অন্ধকারে ঢাকা একটি পুরনো ঘর। শহরের বাইরে, বনাঞ্চলের মাঝখানে। কেউ জানে না ঘরটা কখন তৈরি হয়েছিল। তবে একটা গুজব প্রচলিত, যে ভেতরে ঢোকে আর ফিরে আসে না। রাত্রি 10টা। সাহসী এক যুবক, নাম আরাফ, বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সে ঢুকে পড়ল সেই ঘরে। দরজা খোলা ছিল, যেন অপেক্ষা করছিল তার জন্য। ভেতরে ঢুকতেই শীতল বাতাস, মোমের গন্ধ আর দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে। আরাফ থমকে দাঁড়ালো। হঠাৎ করেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে রাখা পুরনো আয়নায় আরাফ নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কিন্তু সেটি কি সত্যিই তার? সে দেখল আয়নায় থাকা মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। এটা কি? চিৎকার করতে গিয়েও আরাফ বুঝল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। ঠিক তখনই আয়নার মধ্যে থেকে একটি কালো হাত বেরিয়ে এলো। আরাফ হতবাক হয়ে গেল। তার দেহ জমে গেল ভয়ে। হঠাৎ সেই হাত তাকে চেপে ধরে আয়নার ভেতরে টেনে নিল। পরের দিন সকালে আরাফের বন্ধুরা ঘরের সামনে তার মোবাইল পড়ে থাকতে দেখল। আরাফ, তুই কোথায়? বন্ধুরা চিৎকার করল। কিন্তু আরাফকে আর কখনো খুঁজে পাওয়া গেল না।